স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। অভি, ছুটি ও ইন্দ্র দেবদত্ত রায়চৌধুরীর কেসটা নিয়ে আলোচনা করার সময় রোমা ফোন করে ইন্দ্রকে বলে, আমি আপনার অফিসে স্টোর রুমে চলে এসেছি, আপনি এসে আমার সাথে দেখা করুন। এই বলে ফোনটা রেখে দেওয়ার পর অভি ইন্দ্রকে বলে, কে তোকে ফোন করেছে? ইন্দ্র বলে, আমার বাড়ি ভাড়া, বাইকের ইএমআই সব ডিউ পড়ে রয়েছে, সেখান থেকেই ফোন আসছে। অভি বলে, দেখি ফোনটা। কিন্তু ইন্দ্র ফোনটা অভিকে চেক করতে দেয় না। এসব কথার মধ্যে ইন্দ্র অভিকে বলে, আমি একটু টয়লেট থেকে আসছি। এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে ছুটিকে রেহান ফোন করে বলে, নিউজটা দেখো। তখন অভি ছুটি নিউজে দেখে বাইরে অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য কলকাতা শহর পুরো ডুবে গেছে। ওদিকে রোমা স্টোর রুমে ইন্দ্রর কাছাকাছি এসে রোম্যান্টিক কথাবার্তা বলতে থাকে, আর ইন্দ্রকে জড়িয়ে ধরলে আনন্দ এসে সবটা দেখে নিয়ে হাত থেকে ফাইলটা পড়ে যায়। তখন ইন্দ্র রোমাকে সেখান থেকে সরিয়ে দেয়। আনন্দ বলে, সেদিন আপনার ফ্ল্যাটে একটা মেয়েকে দেখেছিলাম, আজও দেখলাম, চালিয়ে যান। আমি তো রাতখানা কিছুই দেখিনি। এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে অভি বলতে থাকে, কখন ইন্দ্র গেছে টয়লেটে, এখনো তো এলোই না। সেই মুহূর্তে ইন্দ্র সেখানে আসলে অভি বলে, এতক্ষণ তুই কোথায় ছিলি? ইন্দ্র বলে, টয়লেটে। আনন্দ বলে, স্টোর রুমে। দুজনের মুখ থেকে দুরকম কথা শুনে অভি হকচকিয়ে যায়। এসব কথার মধ্যে ঝুমকি এসে অভিকে জড়িয়ে ধরে সেটা দেখে ছুটি রেগে গেলে অভি বলে, নাক না ফুলিয়ে ওকে আগে সরান। এরপর ছুটি ঝুমকির হাত ধরে টেনে বলে, তোকে আমার বরকে জড়িয়েই ধরতে হলো এই অন্ধকারের মধ্যে? ঝুমকি বলে, আমি অভি ছাড়া তো কিছুই দেখতে পাই না। ছুটি বলে, তোকে আমি এখন এখান থেকে অফিসে গিয়ে বসিয়ে দিয়ে আসবো, মোমবাতিও দেব। পাশ থেকে অভি বলে, আপনাকে এত দয়াসাগর হতে কে বলেছে? ছুটি বলে, যাই হোক, আমার ছোটবেলার ও বন্ধু, ওকে তো আর অন্ধকারে রাখতে পারি না। তার মধ্যে ইন্দ্র খাওয়া দাওয়ার কথা তুললে অভি বলে, অনলাইনে অর্ডার এখন কেউ নিচ্ছেই না। পাশ থেকে আনন্দ বলে, আমার বোন হলো লক্ষ্মী, ও সবটা জোগাড় করতে পারবে, এখানে তো চাল ডাল সবই আছে। ছুটি বলে, তাহলে খিচুড়ি বানাবো। ঝুমকি বলে, খিচুড়ি আমি পাবো তো? ঠিক তখনই মিঠুন দৌড়ে এসে বলে, আমারও খুব খিদে পেয়েছে, আমাকেও দেবে তো? এ কথা শুনে ইন্দ্র বলে, তোমরা কিচ্ছু পাবে না। ছুটি বলে, না, আমরা খাবো, ওরা খাবে না তা তো হয় না, ওরাও পাবে। এ কথা শুনে অভি আপন মনে বলতে থাকে, মেয়েটা সবাইকে নিয়ে চলতে ভালোবাসে।